মেয়েরা যেরকম রাঁধতেও পারে তেমনি কিন্তু চুলও বাঁধতে পারে। আর এটি কিন্তু শুধুমাত্র প্রবাদ নয়, এটি কিন্তু প্রমাণ করে দিয়েছে আমার সাথে এই মুহূর্তে যিনি রয়েছেন মিসেস সায়নী সরকার, যিনি কিন্তু 2021 সালে মিসেস ইন্ডিয়া হয়েছেন। এবং এই মুহূর্তে তার সাথে কথা বলে নেব তার এই যে জীবন কাহিনী, যে কীরকমভাবে এরকম একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতা, এত প্রফেশনে, এই প্রফেশনে এত প্রতিদ্বন্দ্বিতা, সেখানে দাঁড়িয়ে তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে একজন মিসেস 2021 কীভাবে হলো, কাহিনীটা শুনে নেব। নমস্কার, সর্বপ্রথমে কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ একটা আলাদাই প্রফেশন, সেখানে দাঁড়িয়ে একেবারে মিসেস 2021 এই যে জার্নিটা। হ্যাঁ, মিসেস ইন্ডিয়া 2021, তার আগে আমার এই জার্নিটা স্টার্ট হয় 2018 থেকে। তো 2018 থেকে এটার উপরে প্রচেষ্টা প্রথমে, তার আগে আমি ছিলাম 2012 থেকে এই প্রফেশনটাকে বাদ দিয়ে আমি ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো 10 বছর ওই প্রফেশনটাতে চাকরি করি। তারপরে 2002-তে আমি ওই জায়গাটা থেকে রেজিগনেশন দিই, কারণ প্যাশন আর প্রফেশন দুটোকে একসাথে তাল মেলাতে পারছিলাম না। তো প্যাশনটাকে প্রফেশনে নিয়ে আসার জন্য আমার আগের প্রফেশনটাকে ছাড়তে হয়েছিল। তো তারপরে 2021-এ মিসেস ইন্ডিয়া, 2021-এ মিসেস ওয়েস্ট বেঙ্গলও হই। তো তার আগে 2020-তে মিসেস কলকাতা। তাছাড়া আরও বেশ কিছু কয়েকটা তকমা আছে, সেগুলো আর এত কিছু বলছি না। তো তারপরে আমার শুরু হয় এই প্রফেশনে পুরোপুরিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য একটা লড়াই, প্রচেষ্টা। তারপরে এটা হওয়ার পর 2023-তে আমার SMGA মানে শাইনি মডেলিং অ্যান্ড গ্রুমিং একাডেমি, যেটা কিনা এর আগে অনেক জায়গাতেই গ্রুমিং সেশন করাতে যেতাম। তো সবারই একটা বক্তব্য ছিল যে ম্যাম আপনার একাডেমিটা কোথায়। তো সেটা মনে হচ্ছিল যে তার আগে অন্যান্য জায়গার সাথে যুক্ত ছিলাম, সেখানে ক্লাস করাতে যেতাম, পার্সোনাল ট্রেনিংও করাতাম। তো 2023-তে আমার এই নিজের একাডেমি যেটা SMGA, সেটা প্রতিষ্ঠিত হয়, মানে সেটা ওপেন হয়। তো তারপর থেকে এটা নিয়েই চলছে। এবার 2024-এ আমাদের নতুন ইচ্ছে আমার ভীষণ করে যে 2024-এ এই SMGA প্রেজেন্টস করছে রানওয়ে হার্টস। এটা একটা পেজেন্ট কাম রানওয়ে শো। এটাতে 4টে ক্যাটাগরি আছে, মিস, মিসেস, মিস্টার আর কিডস, 4টে ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। তো বাকিটা এইভাবেই চলছে। আর আমাদের SMGA-তে নানা ধরনের ট্রেনিং, ফার্স্ট যেটার ওপরে আমাদের মেন, মানে এটা শুরু করার আগে তোমাকে একটু আটকালাম। আচ্ছা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটা কি ফ্যামিলির প্রেশারে ছিল? তারপরে মডেলিংটাকে তখন কি ইচ্ছাটাকে চাপিয়ে রেখে তখন ওটাকে আগানো হয়েছিল? না, বলবো না যে ফ্যামিলির কোনো প্রেশার বা কিছু। ছোটোবেলা থেকে কোনোদিনই আমাকে কোনো প্রফেশনের জন্যই কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করা হয়নি, ইভেন আমার মা বাবাও কখনো করেননি। হ্যাঁ, একটা খুব নিডি ফ্যামিলির আমি ছোটোবেলা থেকেই মেয়ে। তো সেখানে দাঁড়িয়ে, সেই ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে এই প্রফেশনটা একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার কাছে সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। হ্যাঁ, তবে একটা প্যাশন ছিল ছোটো থেকে। তবে সেটা সেই মানে ইচ্ছাটা বলো বা সেই স্বপ্নটা আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হবে, এই জায়গা পর্যন্ত পৌঁছবে, সেটা জানতাম না। তবে ফার্স্টে আমি যখন আমার কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো সেখান থেকে আমি এরোস্পেস ট্রেনিং কমপ্লিট করি। তো সামহাও কোনো আমার ফ্যামিলির কিছু কারণের জন্য, মানে আমার মা অসুস্থ হন 2011-এ, আমি জানতে পারি মায়ের ক্যান্সার ধরা পড়ে। তো সেই টাইমটাতে আমাকে মানে এভিয়েশনের সার্ভিসের জন্য মানে নিজেকে ওইভাবে অ্যাক্টিভ রাখা, নিজেকে মেনটেন করাটা সম্ভব হচ্ছিল না। তো তার 6 মাসের মধ্যে JTRS আমি চান্স পাই, কিন্তু মায়ের অসুস্থতার কারণে আমার আর বাইরে যাওয়া হয়নি। কলকাতাতে এখন হয়েছিল বাড়িতেই, কারণ পুরোপুরি সংসারের দায়িত্বটা আমার কাছে এসে পড়ে। তো তখনই আমার একটা সার্ভিস পাওয়া, একটা চাকরি পাওয়াটা ভীষণ জরুরি হয়ে গেছিলো। তো 2011-এই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তো গ্র্যাজুয়েটের পর থেকেই চেষ্টা করা 2012-এ চাকরিতে জয়েন করা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব ফার্স্ট আমার। তো সেখান থেকে 2022 পর্যন্ত এই প্রফেশনটা নিয়েই চলছিলাম। তো আমাদেরই অফিসের একজন স্যার, মানে সিনিয়র, উনি ওনার আমার সিনিয়র ছিলেন, তিনি আমাকে এই জায়গাটায় আসবার জন্য অনেক রকমভাবে সাপোর্ট করেছেন। মানে পুরো অফিসের টিমটাই পুরো করেছেন। তার মধ্যে ওই স্যার আমাকে ভীষণ সাপোর্ট করতেন যে আমার এই দিকটাতে অনেক চেষ্টা করলে আমি হয়তো অনেক কিছু করতে পারি। তো তারপর থেকেই 2018-এ যখন আমার ছেলে হয়, 17-এ, মানে ম্যারেড সাথে এত কিছু সামলানো কীরকমভাবে বলতে, দেখো সংসারের তো একটা প্রেশার আছে, প্রত্যেক বিবাহিত মহিলার মধ্যেই থাকে এটা। তবে যে তুমি ফার্স্টে একটা কথা বললে যে রাধে সে চুল বাঁধে, তো নাথিং ইজ ইম্পসিবল। আমি মনে করি এটা মানুষ যদি চায়, মানুষ সব করতে পারে, যদি সেটার প্রতি ভালোবাসা থাকে নিজের ভেতর থেকে। তো আমি এই প্রফেশনটাকে ভীষণ রকমভাবে ভালোবাসি। তার মানে বুঝতেই পারছো, প্যাশনটাকে প্রফেশনে নিয়ে আসা অনেকটাই প্রেশার।
কীরকম হবে না হবে, কারণ তোমাদের যে প্রফেশনটা রয়েছে সেখানে প্রচুর কম্পিটিশন। একদম একদম। তো কম্পিটিশান বলতে মানে প্রতিদিনই কম্পিটিশান, প্রতিদিন একটা মানে একটা স্ট্যান্ড বাই, মানে এরকমও হয় কোনো কাজে গেলে হয়তো কোনো কারণে খুব অ্যাক্সিডেন্টলি কোনো কারণবশত কোনো জায়গায় পৌঁছতে পারলাম না, তো সেই জায়গায় কি হয়, স্ট্যান্ড বাই মডেল তাদের কাছে তৈরিই থাকে। তো সেটা প্রচণ্ড রকমের কম্পিটিশন, মানে নিজেকে মেনটেন করা, তারপরে নিজের ফ্যামিলি, নিজের বাচ্চা আছে, আমার 6 বছরের ছেলে আছে, তো সমস্ত কিছু নিয়ে নিজেকে মেনটেন করে এই একাডেমি, তারপরে এই একাডেমিটাকে ওপেন করার 1 বছরের মধ্যে আবার একটা শো করা, মানে অনেকটাই হেকটিক ব্যাপার, কিন্তু সবটাই মাথা ঠান্ডা করে করতে হয়, চিন্তা ভাবনা করে কোনটার পর কোনটা করবো। হ্যাঁ, সমস্যা তো হয়ই। 2018 সালে যখন অন্যকে গ্রুম করাতে, এখন নিজে দাঁড়িয়ে একটা গ্রুমিং একটা ইনস্টিটিউট ওপেন করে একটা যে তুমি ইভেন্টটা করতে চলেছো, সেখানে সেটা কতটা কম্পিটিশন ছিল? দেখো 2018-এ যখন আমি এই প্রফেশনে আসি বলবো না একদমই, মানে ওই আমার সিনিয়র যিনি স্যার ছিলেন তিনি আমাকে একটা জায়গায় একটা ছোটো মতন একটা কম্পিটিশন হয়, তো সেখানে যাওয়ার জন্য উনি অ্যাপ্রোচ করে যে তুই শাইনি যা, তুই গেলে পারবি করতে। তো সেই সময় থেকে আমার ওই যে বললাম 2017-এ আমার ছেলে, তো 2017-এ আমার ছেলে হলো, তো সেই বছরই আমার মা এক্সপায়ার করলেন, মানে তার 4 মাসের মধ্যেই। তো তারপর থেকে যেন আমার কোথাও যেন একটা মানুষের চলে যাওয়া আর একটা মানুষ আমার জীবনে আসা, আর তার মাঝখানে আমার প্যাশান, তার মাঝখানে আমার ফ্যামিলি, তার মাঝখানে আমার প্রফেশন। মেন্টালি তুমি ঠিক আছো আর এতটা নিজেকে এগিয়ে রেখেছো, তো মায়েরই আশীর্বাদ। এটা তো একদম, মানে মা আমার খুব ছোট ছোট জিনিসে ভীষণ রকমভাবে খুশি হতেন। ছোটোবেলাতে যখন ধরো কোনো কম্পিটিশানে যেতাম বা কিছু, প্রথম কথা আমি যেতে খুব ভয় পেতাম, খুব চুপচাপ শান্ত প্রকৃতির ছিলাম, আর এখন ঠিক তার অপোজিট হয়ে গিয়েছি। তো সেই টাইমটাতে হতো কি, যেখানেই যেতাম একটা সবসময় একটা ভয় বা কিছু, আমি হয়তো কিছু পারবো না, এরকম একটা ব্যাপার মনে হতো। তো সেখান থেকে যখন একটু একটু ছোটো ছোটো কোনো জায়গায় গিয়ে, কোনো কম্পিটিশানে গিয়ে কোনো সময় একটা সান্ত্বনা পুরস্কার পেলেও আমার মা ভীষণ খুশি হতেন। তো আজকে যদি মা থাকতেন, মানে বোঝাতে পারছি না এখন, মানে মা থাকলে হয়তো মা ওপর থেকে দেখছেন, আশীর্বাদ করছেন আমাকে, ভীষণ খুশি হতো। কিন্তু ওই টাইমটাতে কোথাও যেন আমার মনে হলো সব কিছু যেন একটা কেন একটা হজবরল, একটা হজপজ টাইপের হয়ে গেল ওই সার্টেন টাইমটাতে। তো ওই টাইমটাতে আমি আমার অফিসে আবার নতুন করে জয়েন করি। তো জয়েন করবার পর আমি কাজ করতাম, সবটাই করতাম, কিন্তু কোথাও যেন মনে হতো যে একটা সার্টেন টাইমে নিজের ফ্যামিলি হলো, মানে নিজের বাবা মা বাইরে চলে গেল, সেখানে সংসারের পুরোপুরি দায়িত্ব, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই প্রেশারে তখন আমার প্যাশানটা চাপা পড়ে গেল কোথাও যেন একটা। তারপরেই 3-4 বছরের মাথায় আমি বিয়ে হলো, তারপরে পর 1.5 বছরের মাথায় ছেলে। তো সব কিছুর মাঝে কোথাও মনে হচ্ছে যেন আমার কাছে দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, আমাকে যেটা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। হ্যাঁ, আর আমি এটাও মানি ভীষণ রকমভাবে যে বেটার লেট দ্যান নেভার, যে করতে যখন হবেই তো করতে হবেই। তো সেটা আমাকে একটা জায়গা পর্যন্ত, জানি আমাদের প্রত্যেকেরই টাইম আছে, কিন্তু ওটাকে করার জন্য যদি মনের ইচ্ছেটা থাকে তাহলে সেটা করাই যায়। তো সেই সময় থেকে একটু একটু করে নিজেকে গ্রুম করা। তারপর 2019-এ আমি মুম্বাইতে গিয়ে আমার ডিপ্লোমা কোর্স কমপ্লিট করি NAMG মুম্বাই থেকে, এই মডেলিংয়ের ওপরে। তারপরে এটার ওপরে আরও নিজেকে, তখন আমার মোটামুটি ধরো 2018-এ ওই কম্পিটিশানটায় যখন যাই তখন আমার 83 কেজিস ওয়েট ছিল। তো তারপরে নিজেকে গ্রুম করা, জিম করা, এক্সারসাইজ, ডায়েট মেনটেন করা, ওখান থেকে একাডেমি থেকে পাশ করে আসা। তারপরে একটার পর একটা কম্পিটিশান, 2019-এর পর 20-তে আমি মিসেস ওয়েস্ট বেঙ্গল কলকাতা হই, সরি। তারপরে 2020-তে মিসেস ওয়েস্ট বেঙ্গল, 2021-এ আবার মিসেস ইন্ডিয়াতে পার্টিসিপেট করি, তো সেখান থেকেও হয়ে আসি। তো এরপর অনেকগুলো ইচ্ছা ছিল মিসেস ইউনিভার্সে যাওয়ার। তো তার মাঝখানে আমার SMGA, যেটা আমার বহুদিনের স্বপ্ন যে আমার একটা নিজের একাডেমি হবে। আমি যেরকমভাবে শিখে এসেছি, সবার হয়তো সম্ভব হয় না মুম্বাইতে গিয়ে সেই কোর্সটাকে কমপ্লিট করার, হয়তো কলকাতা থেকে গিয়ে একটা জায়গার মধ্যে সমস্ত কিছু পাবে, যেটা আমি NAMG থেকে বা আমার একাডেমি থেকে আমি পেয়ে এসেছি, সেটাই আমি SMGA-তে কমপ্লিট, মানে ওভারঅলটা একটা ছাদের তলায় সবটা পাবে আমার স্টুডেন্টরা। সেটা থেকে রানওয়ে টেকনিক থেকে শুরু করে, র্যাম্প ওয়াক টেকনিক থেকে শুরু করে ফিটনেস সেশন। ইতিমধ্যে তোমার কজন স্টুডেন্ট? আমার কাছে এখনও পর্যন্ত সব মিলিয়ে মিশিয়ে বলতে পারো 20 জন মতন স্টুডেন্ট আছে। তো তাছাড়া আমি অনলাইন সেশন বা অফলাইন বাড়িতে গিয়ে যারা করতে চায়, আগে করাতাম, এখন এত টাইম দিতে পারি না। এছাড়াও আরও কিছু কিছু অর্গানাইজেশনের সাথে যুক্ত রয়েছি, যাদের প্রফেশনাল, মানে একদম গ্রুমার হিসেবে তাদের সেশন নিতে যেতে হয় আমাকে। তো এই সবটা মিলিয়ে মিশিয়ে চলছে, বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। ছেলেকে মানুষ করি বলতে খুব ভীষণ টাইম দিতে পারি, একদম মিথ্যে বলবো না, খুব টাইম দিতে পারি, যে এটা নয়, খুব অল্প খুব টাইম দিই, বাকিটা ওর বাবাই ওর টাইমটা দেয়, ম্যাক্সিমাম টাইমটা।
তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ বাড়িতে কিছুটা টাইম তো দিতেই হয় ছেলের জন্য। তো এটার পরে যতটুকু টাইম পাই, বাড়িতে যতটুকু টাইম থাকি, সেটা চেষ্টা করি যে ফ্যামিলির জন্য দেওয়া আর কি। যে এই যে ইভেন্টটা করতে চলেছে, ইভেন্টটা সম্বন্ধে এটা হচ্ছে SMGA প্রেজেন্স, এটা হচ্ছে রানওয়ে হার্টস। এই রানওয়ে হার্টসটা হচ্ছে গিয়ে তোমার টেন্টেটিভ এখন ডেটটা আমরা এখনও সিলেক্ট হয়নি, 23 জুন হওয়ার আমাদের কথা আছে। তার সাথে একটা আমাদের ভেনিউটাও এখনও সিলেকশন হয়নি, ওটা আমরা মের মধ্যে সব জায়গায় ডিক্লেয়ার করে দেব। এই একটা কথা চলছে, সেটা 4টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, মিস, মিসেস, মিস্টার আর কিডস। মানে এটাতে কোনো সেগ্রিগেশন নেই যে শুধুমাত্র মেয়েরাই পার্টিসিপেট করতে পারে। যেহেতু আমার প্রথম থেকেই ছোট ছোট বাচ্চারাও আমার স্টুডেন্ট, মানে আমার 4 বছর বয়স থেকেই আমার স্টুডেন্টরা আছে, তো সেখানে কিডস সেকশনও একটা রাখা হয়েছে। তার সাথে মিসও আছে, আর মিসেস তো আমি নিজে, তাই মিসেসদেরকে ভুলে গেলে একদমই চলবে না, তো তারা তো আমার শোতে থাকবেই মাস্ট। তো এটা নিয়েই এগোচ্ছি। তো আমাদের বেশ কিছু জায়গার সাথে কোলাবোরেশনে কাজ চলছে, যেমন আমাদের গ্রুমিং পার্টনার ল্যাকমি একাডেমি। তো তোমাদের হচ্ছে আমাদের মিডিয়া কভারেজ তোমরা দিচ্ছ, তো সেই জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে কাজ চলছে। ফুল ফ্লেজেড চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সবার কাছে পৌঁছে যাওয়া যায়, আর যত তাড়াতাড়ি শোটাকে কমপ্লিট করা যায়, এটার এখন চেষ্টা চলছে। আর বাকিটা বলবো হচ্ছে যে অর্পণ, আমি SMGAটা করছি ঠিক কথা, মানে এটা আমার স্বপ্ন, মানে সেই স্বপ্নটাতে চাবি দিয়ে কিভাবে ঘুরিয়ে সেটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটা কী করে খুলতে হবে, কোন জায়গায় আটকাতে হবে, সেটা সমস্ত ম্যাক্সিমামটাই ও দেখে। মানে SMGAটা শাইনি মডেলিং অ্যান্ড গ্রুমিং একাডেমিটা একটা আমার নাম, কিন্তু বাকি যে ম্যাক্সিমাম মানে 99% কাজটা ওই করে, মিলিয়ে একদম চলছে একদম। সর্বপ্রথমে SMGA একেবারে শাইনির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, এই কতটা প্রেশার? প্রেশার কিছু নেই, কারণ কি প্রেশার তো মানে নিলেই নেওয়া যায়, কিন্তু একটা থাকে যে একটা মানে আনন্দের সহ একটা কাজ, তাতে প্রেশার আসে বলে মনে হয় না। তবে কাজটা করতে ভালো লাগে, ভালোবাসি করতে। আর ব্যাপারটা হচ্ছে সবথেকে বড় হচ্ছে যে ওর ইচ্ছা, ওর একটা যে বেড়ে ওঠার একটা ইচ্ছা, একটা প্ল্যাটফর্ম তৈরি করার একটা ইচ্ছা, যেখানে ওর এত কষ্ট করে অনেক দূর দূর গিয়ে অনেক কষ্ট করে শিখেছে, সেটা এখানেই একটা ভালো প্ল্যাটফর্ম দিলে কী হবে, এখানকার অনেকজন উঠতে পারে, বেঙ্গল থেকে উঠতে পারে বা কলকাতা থেকে উঠতে পারে। তো এই ইচ্ছাটার পেছনে একটা জাস্ট সাপোর্ট হিসাবে, তো এটাকে পেশার নয়, জাস্ট ভালোবাসা, মানে কাজটাকে খুব ভালো লাগা আর কি। মানে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি ভালো, SMGAকে এগিয়ে নেওয়ার জন্য একটা যে শো আমরা যেটা করছি, যেটা আসতে চলেছে, তো এই শোটাতে আশা করছি যে SMGAটার অনেকটা লোকের কাছে পরিচিতি হবে, এবং এই পরিচিতিটা একমাত্রই হয় যেটা কাজ দিয়ে, মুখের কথায় তো হয় না, তো কাজটাই দিয়ে আমরা দেখাতে চাই, এবং আশা করছি এই শোটা আমাদের খুব ভালো হবে, সফল হবে, এটাই আমাদের আশা আছে। আমরা যেরকম SMGAতে এসে শায়নির সাথেই কথা বলেছি, এমনকি এখানে কো-ফাউন্ডার যিনি তার সাথেও কথা বলেছি, কিন্তু এই যে SMGAটা যাদের দ্বারা চলছে, ছোট ছোট কচি কাচাদের সাথে কথা না বললে হয়। তো সর্বপ্রথমে জিজ্ঞেস করার নাম কি? তৃষানি চ্যাটার্জি। আচ্ছা, এখানে কতদিন ধরে তুমি এখানে মডেলিং কোর্স করছো? আমি ম্যামের কাছে 1 ইয়ার ধরে করছি। ম্যাম কীরকম শেখাচ্ছে? ম্যাম খুব ভালো শেখাচ্ছে। কী কী শিখলে তুমি এতদিনে আমি মেকআপ করা, ওয়াক কী করে করা, হেয়ার স্টাইল, সব কিছু, বডি ওয়ার্ক, সব কিছু, এক্সপ্রেশন কী করে দিতে হয়, ওইগুলো শিখেছি। ম্যাম খুব যত্ন সহকারে করছে? হ্যাঁ। সব প্রপার শেখাচ্ছে তোমাকে? হ্যাঁ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ উঠলাম। তার মানে 5 থেকে এখানে শিখছো। এত ছোটো বয়সে পড়াশোনার পাশে এটা এসব করা প্রেশার না? না, আমার কাছে না। পড়াশোনা করো কীরকম ভাবে, তাহলে কখন করো? আমার রুটিন থাকে, তো ওরকমভাবে করি আমি। আচ্ছা আচ্ছা, তুমি কোনো কম্পিটিশানে নাম দিয়েছো এখন অবধি? হ্যাঁ। আচ্ছা, কী কম্পিটিশানে নাম দিয়েছো? মডেলিংয়ের কম্পিটিশনে নাম দিয়েছিলাম, যেখানে আমি ফার্স্ট হয়েছিলাম, আর আরেকটা কম্পিটিশনে আমি সেকেন্ড। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যেহেতু এখানে মডেলিং গ্রুমিং কোর্স করছে, কতটা ভালো লাগছে দেখে, আর কতটা মনে হচ্ছে যে হ্যাঁ এরপরে আমি মেয়েকে আমি একটা জায়গায় দেখতে পাবো? আমরা সোদপুর থেকে এতটা দূর ট্রাভেল করে বিধাননগর থেকে স্টেশন থেকে এখানে আসি, এটা এই মানে ট্রাভেলিং লেন্থটাই মানে আপনি দেখে বুঝতে পারবেন যে আমরা কতটা ম্যামের কাছে মানে আমার মেয়ে শিখতে পেরেছে বা করবে ফিউচারে। আমার মেয়ে খুবই স্যাটিসফাইড, অ্যান্ড অলং উইথ হার আই এম অলসো ভেরি স্যাটিসফাইড উইথ ম্যাম। আচ্ছা, তো আপনার মেয়ে তো এরকম বিভিন্ন কম্পিটিশানে নাম দিয়ে সেখানে ফার্স্ট সেকেন্ডও হয়েছে, কেমন লাগছে ম্যাম? খুব ভালো, খুব ভালো। আর আশা করি ফিউচারেও যেন আমার মেয়ে অনেক জায়গা পার্টিসিপেট করে থ্রু ম্যাম অ্যান্ড উইন করে। SMGAর কিন্তু আমরা আরেকজন সদস্যকে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নেব। আচ্ছা, SMGA কতদিন ধরে যুক্ত আছো?
অ্যাবাউট 6 মান্থস। 6 মান্থসে কী কী শিখলে? অনেক কিছুই শিখেছি যেটা আগে শিখছিলাম না। শাইনি ম্যাম অনেক কিছু গ্রুমিং সেশনস, ওয়াক, কীভাবে প্রপারলি কথা বলবো সেটা শিখিয়েছে। আচ্ছা, তুমি কি এর আগে অন্য কোথাও শিখতে সেখানে? না, এখানে ফার্স্ট? হ্যাঁ। এক্সপিরিয়েন্স কীরকম? অনেক ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি, অনেক নতুন অনেক কিছু শিখতে পেরেছি। কোনো কম্পিটিশনে নাম দিয়েছে? হ্যাঁ, কোথাও কোথাও নাম দিয়েছে? একটাই জায়গায় কম্পিটিশনটা করেছিলাম, তিলোতমা। আচ্ছা, ওখানে তুমি কি হ্যাঁ, আমি সেকেন্ড রানার আপ হয়েছিলাম। আচ্ছা, এরপরে কি ইচ্ছে আছে? নিজে কোথায় দেখতে চাও? নিজের অনেক উঁচু জায়গায় দেখতে চাই। আগামী 5 বছরে কোথায় দেখতে চাও? দেখি লাইফ কোথায় নিয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সুইনিক। আচ্ছা, এখানে এসএমজিতে তুমি যে মডেলিং অ্যান্ড গ্রুমিং কোর্স করছো, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, কী কী শিখলে? আমি কী শিখলাম? আমি মডেলিং শিখলাম। আচ্ছা, এর ম্যামের কাছে শিখে কতটা ভালো লাগে? খুব ভালো হচ্ছে। আচ্ছা, অ্যাজ আ মাদার ছেলেকে এখানে শেখাচ্ছেন, কী বলবেন? এক্সপিরিয়েন্স কীরকম? খুবই ভালো, মানে ওর লাস্ট 1 বছর ধরে এসএমজিতে আমি শেখাচ্ছি ওকে। অনেক চেঞ্জ, মানে অ্যাজ এ ম্যাম, শাইনি ম্যাম অ্যাজ এ গ্রুমার, আমি আমার ছেলেকে অনেকটা চেঞ্জ পাচ্ছি, মানে সমস্ত দিক থেকেই। গ্রুমিংটা তো একদম কিওয়ার্ড সব কিছুর জন্য, এটার এফেক্ট আমি স্কুলে বা আদার্স, মানে যেহেতু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে সের জন্য সব কিছুতেই এর এফেক্ট পাচ্ছি, মানে ভীষণভাবে থ্যাঙ্কফুল টু শাইনি ম্যাম অ্যান্ড এসএমজি। আপনারা দেখলেন, আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম এসএমজি এর সমস্ত সদস্যদের সঙ্গে, কো-ফাউন্ডার থেকে শুরু করে এখানকার যে মেন কর্মকর্তা শায়নির সাথে। সেখানে সকলের মেলবন্ধনে কিন্তু এসএমজি একটা ভালোবাসার একটা ইনস্টিটিউট হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও তারা কিন্তু এই যে কঠিন পরিস্থিতির মধ্যে শায়নির যে জীবন কাহিনী আমরা শুনলাম, সেখানে দাঁড়িয়ে এসএমজি এর যে একটা জুন মাসে অনুষ্ঠান হতে চলেছে, যার দ্বারা তারা একটা বড় স্টেপ আপ হবে, সেই সমস্ত কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এক্সক্লুসিভলি। ক্যামেরায় জিতের সাথে মোনালিসা, রিপোর্ট নিউজ 24/7 TV।